অনেকটা বেলা হয়ে গেল, কিন্তু ওয়েদার আপডেট দিতেই হচ্ছে। ওয়েদার আপডেট কি বলছে? ওয়েদার আপডেট কিন্তু বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় এই যে ওয়েদারটা রয়েছে সেটা কেটে গেলেও কিছু জায়গায় কিন্তু থাকবে। মানে আজকে ভোর থেকেই কুয়াশা, চরম কুয়াশা, এবং সূর্যের দেখা নেই, যেটা আমরা শীতকালে সবাই ভীষণ চাই। সূর্যের তাপটা ভীষণ দরকার হয়। প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডাটা আজকে দিনভর থাকবে, যদিও রাতের তাপমাত্রা একটু বেড়েছে। কিন্তু সবথেকে বড় আপডেট হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। পার্বত্য এলাকায় তো বৃষ্টির সম্ভাবনা থাকছে, সিকিম, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা থাকছেই। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এই কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো সেই কারণে কিন্তু উত্তরে হাওয়ার প্রভাবও কিন্তু বৃদ্ধি পাবে, এবং আমরা এখনও বাইরেটা যেমন দেখতে পাচ্ছি যে কুয়াশা, এখনও রোদ ঠিকঠাক ওঠেনি, শিরশির একটা ব্যাপার, কনকনানি একটা ঠান্ডার ব্যাপার সেটা কিন্তু থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশ খানিকটা রয়েছে, যার জন্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তির প্রশ্ন উঠছে না একেবারেই। আবার বৃষ্টির পূর্বাভাস আমরা দেখেছি, কিছুদিন আগেও বৃষ্টি হয়েছে, আবারও কালকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলোর কথা যদি বলি, সেখানেও কিন্তু আজকে ভোর রাত থেকে কুয়াশা, সেখানেও প্রচণ্ড ঠান্ডা। সেখানে কোথাও কোথাও 10 ডিগ্রি, কোথাও কোথাও 7 বা 8 ডিগ্রি টেম্পারেচারও রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে রোদ বা সূর্যের দেখা মিলেছে সেটা কিন্তু নয় একেবারেই। সব মিলিয়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টির আপডেট সেটা তো জানিয়ে রাখলামই, সাথে সাথে 15 থেকে 25-এর মধ্যেই পারদ ওঠানামা করবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ওয়েদারটা খুব খারাপ ওয়েদার, শরীর খারাপের ওয়েদার, খুব সাবধানে থাকবেন সকলে, বারবার রিকোয়েস্ট করছি। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।